হে মানুষ, মাগরুরকা বিরাব্বিকাল কারীম, কিসে কিসে তোমাকে তোমার সেই দয়াময় রব থেকে বঞ্চিত করলো? কিসে কিসে তোমাকে তোমার সেই দয়াময় রব থেকে বঞ্চিত করলো? তোমার স্ত্রী সন্তান, তোমার সম্পদ, কিসে কিসে তোমাকে তোমার সেই দয়াময় রব থেকে পার্থক্য করলো যে মসজিদে আজান দিয়েছে তুমি সালাত আদায় করো না, জাকাতের সময় হয়েছে তুমি জাকাত দাও না, তুমি দান সাদকা করো না? কিসে তোমাকে তোমার সেই দয়াময় রবকে স্মরণ করা থেকে বিরত রাখলো? উপরোক্ত আয়াতে আল্লাহ তাআলা মানুষের কাছে এই প্রশ্ন করেছেন যে হে মানুষ, কিসে তোমাকে আমার থেকে তোমাকে পৃথক করলো যে তুমি আমার সালাত আদায় করো না, যে তুমি আমার ইবাদত করো না, যে তুমি আমাকে স্মরণ করো না? কিসে? দুনিয়ার টাকা পয়সা, এই সম্পদ, এগুলো সব তোমার বৃথা। আল্লাহ তাআলা বলছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, বরং ওই যে তারা কাফের মুশরিক যারা বেনামাজি, এরা এই দুনিয়ার জীবনটাকেই তাদের প্রার্থিব্য যেমন মনে করে। মানে তাদের যে দুনিয়া থেকে বিদায় নিতে হবে, মৃত্যু এসে যে তাদেরকে পাকড়াও করে নিয়ে চলে যাবে, তারা এটা বিশ্বাস করে না। বরং ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, বরং আখিরাত হচ্ছে তাদের চিরস্থায়ী জীবন। দুনিয়া কখনো কারো চিরস্থায়ী জীবন নয়। দুনিয়াতে আজ আছি কাল নাই, এখন আছি একটু পরে নাই, কোনো গ্যারান্টি নাই। দুনিয়া হচ্ছে সবচাইতে প্রতারিত জায়গা। আল্লাহ তাআলা বলছেন ওয়ামাল হায়াতাদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই যে তোমাদেরকে এই যে দুনিয়ার যে জীবন দেওয়া হয়েছে না, এই জীবনটা হচ্ছে প্রতারণা। তোমাদেরকে খেল তামাশার মতো তোমাদেরকে খেলাচ্ছে, তোমরা বুঝতেছো না। অথচ আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা সূরা মুলকে বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদেরকে দুনিয়াতে এজন্য পাঠানো হয়েছে যিনি জীবনের মালিক এবং মৃত্যুর মালিক। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদেরকে দুনিয়াতে এজন্য পাঠানো হয়েছে যে তোমাদেরকে পরীক্ষা করার জন্য পাঠানো হয়েছে যে তোমাদের মধ্যে কে সবচাইতে সুন্দর নেক আমল করতে পারে। কজন করছি? ঠিক মতো সালাত আদায় করি না, ব্যবসা বাণিজ্য সবকিছু আমাদেরকে যেন অধপতনের দিকে নিয়ে যাচ্ছে, যেন আমাদেরকে দুনিয়া থেকে বিমুখ করে রেখেছে। আর আল্লাহ বলছেন যে দুনিয়ার জীবন প্রতারিত, দুনিয়ার জীবন প্রতারণায় ফেলছে। তবু আমরা বুঝছি না, তবে বুঝবো। আল্লাহ তাআলা বলছেন যে আলহাকুমুত তাকাসুর, ওই যে ধন সম্পদ, টাকা পয়সা, গাড়ি বাড়ি, তোমার 10টা গাড়ি বাড়ি, তোমরা যে এই ধন সম্পদের প্রতিযোগিতা করছো না, তোমাদের এই প্রতিযোগিতা চলতেই থাকবে, চলবে, তবে এক সময় বন্ধ হয়ে যাবে। এরপর আল্লাহ তাআলা বলছেন হাত্তা যুরতুমুল মাকাবির, যখন তোমরা কবরে শায়িত হবে তখন তোমাদের এই প্রতিযোগিতা বন্ধ হয়ে যাবে। আলহাকুমুত তাকাসুর, এই যে ধন সম্পদ, টাকা পয়সা, তোমরা যে প্রতিযোগিতা করছো যে ওর 10টা আছে আমার 20টা করতে হবে, টার্গেটই এটা। ওর একটা আছে আমার 4টা করতে হবে। এই প্রতিযোগিতা তোমাদেরকে ধোকায় ফেলছে এবং তোমাদের এই প্রতিযোগিতা তখন বন্ধ হবে হাত্তা যুরতুমুল মাকাবির, যখন ওই যে তোমাদেরকে কবরে শায়িত করা হবে। যখন কবরে শায়িত হবে তখন তোমার এই টাকা পয়সা কোনো কিছু তোমার উপকারে আসবে না। যখন তোমার কিয়ামতের দিন হিসাব নেওয়া হবে তখন ওই যে জাহান্নামী ব্যক্তির মতো তুমি বলবা মা গুনা আন্নি মালিয়া, হাই হাই, আজ আমার এই যে এত টাকা এত পয়সা কোনো কিছুই আমার কাজে আসলো না। উপস্থিত বৈঠকের দিনই ভাই, আপনার এই সম্পদ, আপনার এই দুনিয়ায় অর্জিত সম্পদ আপনি কোনো কিছুই কাজে লাগাতে পারবেন না। এটা আপনার দুনিয়াতে আছে, দুনিয়াতেই শেষ। তবে যদি আপনার এই সম্পদ আপনি যদি দান সাদগাহ করেন তাহলে আপনার এই সম্পদ এর যে সওয়াব এটা আপনি পরকালে পাবেন। মানুষ যখন মৃত্যুবরণ করে, মানুষ মৃত্যুবরণ করার পর তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, সমস্ত আমলের রাস্তা বন্ধ হয়ে যায়, শুধু 3টা আমল চলে। অর্থাৎ যেটাকে আমরা বলি সাদগায়ে জারিয়া, অর্থাৎ যে দানগুলো চলমান থাকে, শুধু আপনি এটারই সওয়াব পাবেন, এছাড়া আর কোনো কিছু পাবেন। সম্মানিত উপস্থিতি, অতঃপর আমাদের আলোচনা করার বিষয় আরো বহু ছিল, তবু আমি আলোচনার শেষ অংশে যাচ্ছি যে মৃত্যু সম্পর্কে